ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 16ই মে। নিফটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা, মেজার সাপোর্ট 25,000। এর নিচের দিকে যদি নামে তাহলে 24,800-700 পর্যন্ত মুভমেন্ট দিতে পারে। 25,000-এর নিচে যতক্ষণ না নামছে বিয়ারিশ সেন্টিমেন্ট না নেওয়াই ভালো। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 25,100-200। অপশান চেন দেখলে কল রাইটার্স বাড়ছে, মানে এক্সপেক্ট করছে মার্কেট যে হয়তো 25,000-এর উপর দিকে আর বেশি মুভমেন্ট হবে না। যদিও গিফট নিফটি আজকে খুব গ্যাপ আপ ওপেনিং হওয়ারই সিগন্যাল দিচ্ছে, দেখা যাক কীরকম কী মুভমেন্ট দেয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,300 লেভেলটা সাপোর্ট, নিচের দিকে, উপরের দিকে রেজিস্ট্যান্স 55,400-500। সেন্সেক্সের ক্ষেত্রে 82,420 নিচের দিকে সাপোর্ট, উপরের দিকে রেজিস্ট্যান্স 82,600 এগুলো রয়েছে। এছাড়া ট্রাম্প আগের দিন যে বলেছেন ইন্ডিয়া নাকি জিরো ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ইউএসের সাথে, মানে কেউই কোনো কারোর ইম্পোর্টের ওপর আর কি কোনো ট্যারিফ চাপাবে না, এবং সেটা যদি করে থাকে তাহলে টোটালি যে আনসার্টেনিটা ট্যারিফের জন্য ক্রিয়েট হয়েছিল সেটা টোটালি রিমুভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে অ্যাকচুয়ালি ট্রাম্পের ট্যারিফের জন্য যে স্টকগুলোতে, মানে মেটাল স্টক, আইটি, ফার্মা, এগুলোর উপরে যে এফেক্ট পড়তো সেটা হচ্ছে না, মানে পড়বে না পরবর্তীকালে। যদিও আমাদের ইন্ডিয়া থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে এরম হচ্ছে বা কিছু, নেগোসিয়েশন চলছে, শুধু এটাই জানানো হয়েছে। তো টাটা মোটরসের ক্ষেত্রে এটা একটা গুড নিউজ হবে, কারণ ওনাদের যে ফিউচার ওনারা বলছিলেন যে আনসার্টেনিটির জন্য ওনাদের কিছু প্রফিট কমতে পারে এরকম বলেছিলেন ওনারা। তো সেক্ষেত্রে এইটা পজিটিভ নিউজ। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য তো পজিটিভ নিউজই যদি হয়ে থাকে, এবং এইভাবে আনসার্টেনিটি কমতে আরম্ভ করেছে। ইউএস চায়নার অলরেডি কমে গেছে, সেই জন্য আমরা গোল্ডের ক্ষেত্রে যেটা দেখছি, গোল্ড এখন কিন্তু মানে 1 লাখের যেটা অল টাইম হাই যাচ্ছিল সেখান থেকে অনেকটাই নিচে। সেক্ষেত্রে মুথুট ফাইন্যান্সের আগের দিন আমরা দেখলাম যে 5% শেয়ার ফল করে গেছে, যদিও রেজাল্ট ভালো, 22% ওদের প্রফিট আপ রয়েছে। এছাড়া অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও রেকর্ড হাইতে, কিন্তু তাতেও ফল করছে। তার কারণ বোঝাই যাচ্ছে যে আনসার্টেনিটি কমে যাচ্ছে মার্কেট থেকে, সেই জন্য ক্যাওসটা চলে যাচ্ছে, সেই জন্য গোল্ড আবারও নিচের দিকে নামবে বা নামছে। তো সেই জন্য এইটার দিকে ফোকাস রাখতে হবে যে মানে গোল্ড রিলেটেড যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলোর দিকে স্টাডি করা উচিত, পরবর্তীকালে কীরকম কী মুভমেন্ট আবার দেয় সেটা দেখার জন্য। এছাড়া দীপক নাইট্রের আগের দিন আমরা দেখলাম যে এমনিতে আগে একটা খবরই ছিল যে 3500 কোটি মতো তারা ইনভেস্ট করছে ওদের বিজনেসকে বুস্ট করার জন্য। তো সেক্ষেত্রে আবার দেখছি যে প্রোমোটার্সের স্টেক বেড়ে যাচ্ছে, তো পরবর্তীকালে এটাও ফোকাসে থাকবে স্টাডির জন্য। এছাড়া কেপিআইটি টেক কোম্পানি যেটা রয়েছে সেখানে আমরা আগের দিন 2% মতো মুভ দিতে দেখলাম, উপরে ওদের ভলিউম সার্চ করেছে, সেই জন্য মুভমেন্টটা ছিল। এছাড়া আর যে ডিফেন্সের স্টকগুলো দেখছি সেখানে আমরা ফিউচারে অবশ্যই এদের ভালো প্রোগ্রেস আমরা দেখতে পাবো, যেমন মাজাগাঁও শিপ বিল্ডার্স রয়েছে, কোচিন শিপইয়ার্ড রয়েছে, গার্ডেন রিচ রয়েছে, বিইএল রয়েছে, বিডিএল রয়েছে, এই স্টকগুলো, জেন টেকনোলজিস রয়েছে, এগুলোর র্যালি এখনও পর্যন্ত ভালোই দিচ্ছে, ফিউচারেও থাকবে। তার কারণ আত্মনির্ভর ভারতের যে মোটোটা সেইটাই, মানে ইন্ডিয়া চেষ্টা করবে পরবর্তীকালে যতটা সম্ভব আর কি, অন্তত ডিফেন্সের ক্ষেত্রে যাতে পুরোটাই সমস্ত মেড ইন ইন্ডিয়া হয় আর কি, যতটা বাইরের দেশের ওপর আর কি ডিপেন্ডেন্সটা শেষ করা যায়। টোটালি আত্মনির্ভর ভারতের ওপর এটা একটা মোটো। তো ডিফেন্সের এই স্টকগুলোর দিকে পরবর্তীকালে এগুলোতে ভালো আর কি প্রোগ্রেস হওয়ার কথা, তো স্টাডিতে রাখতে হবে এগুলো। এছাড়া আমাদের এখন পর্যন্ত সোলার ইন্ডাস্ট্রি যে মানে আমাদের যে অ্যাটাক হয়েছিল অপারেশন সিন্ধু যে হলো, তার জন্য যে নাগাস্ত্র 1 আর রুদ্রাস্ত্র এগুলো যে ইউজ করা হলো, এগুলো যে কোম্পানি তৈরি করে সোলার ইন্ডাস্ট্রি, এই কোম্পানিটার দিকে পরবর্তীকালে ফোকাস রাখতে হবে, স্টাডি করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে, কারণ পরবর্তীকালে আরও প্রোগ্রেস হতে পারে কোম্পানিতে, কারণ এখনও পর্যন্ত রেকর্ড হাই যাচ্ছে। যেহেতু এরকম একটা যুদ্ধের পরিবেশ চলছিল এবং মোদিজি বলেওছেন যে নিউ এজ একটা এরা আসছে ওয়ারফেয়ারে, তো সেক্ষেত্রে এই স্টকগুলো ফোকাসে রাখবেন। এছাড়া আমাদের এমটিআর টেককেও আমরা দেখলাম যে 34 কোটির অর্ডার তারা জিতেছে ক্লিন এনার্জি আর এরোস্পেস সেক্টর নিয়ে, তাই জন্য 3% আপে ছিল। এগুলো রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, আগের দিন এগুলোর আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখেছি। এছাড়া আমাদের যে রেজাল্টগুলো বেরিয়েছে, আমরা ট্রেন্ডের রেজাল্ট দেখছি। জুডিওর জন্য 57% ওদের রেভিনিউ কোম্পানিটার আপ রয়েছে, ওদের মানে রেজাল্ট খুবই ভালো, 57% প্রফিট রয়েছে, রেভিনিউ আপ রয়েছে, এগুলো কোম্পানি খুব ভালো। তো এগুলোর ব্যাপারে আর কি স্টাডি করতে পারেন। এছাড়া
যুদ্ধের জন্য যে এয়ারলাইন্স বিজনেসটার প্রবলেম চলছিল সেখানে সেটা এখন সলভ হতে আমরা দেখছি। তো কীরকম কী মুভমেন্ট দেয় পরবর্তীকালে সেটা দেখার থাকবে। কে ফিনটেক 7% ফল করে গেল, কারণ প্রোমোটার সেল করেছে, সেই জন্য কী মুভমেন্ট দেয় আজকে দেখতে হবে। এছাড়া টাটা পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখছি আবারও ওরা থার্মাল পাওয়ার নিয়ে একটা ইনভেস্টমেন্ট ওদের হচ্ছে, তো পরের দিকে টাটার এই স্টকগুলো ফোকাসে রাখতে হবে। এছাড়া বিকাজি ফুডের আমরা দেখছি 62% প্রফিট কমে গেছে, 1 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে, রাখতে পারেন ফোকাসে। এছাড়া আরবিআই যে পরবর্তীকালে ইনফ্লেশন আরও কমতে পারে সেই জন্য রেট কাট আমাদের পরবর্তীকালে 3টে পরপর রেট কাট হতে পারে এরকম সম্ভাবনা আর কি রয়েছে। তো দেখা যাক কীরকম কী ফিউচারে হয়। এছাড়া ইন্ডিয়ার যে আগের দিন ট্রেড ডেফিসিটের একটা ডেটা এসছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে এপ্রিলের ট্রেড ডেফিসিট আরও বেড়েছে, মানে আমাদের ইম্পোর্ট বেড়েছে, তার সাথে সাথে কিন্তু এক্সপোর্টও আমাদের 9% আপ রয়েছে। তো এটা ভালো, কিন্তু ইম্পোর্টটা আমাদের আরও কমাতে হবে, তবে ট্রেড ডেফিসিট আমাদের আরও কমবে। তো এগুলো রয়েছে। এছাড়া জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের স্টকটাকে আপার সার্কিট লাগতে দেখলাম, 5% আগের দিন উপরে উঠলো। তো এরকম তো চলতেই থাকে, কিন্তু খুব একটা ঠিকঠাক স্টক নয়, কারণ অনেক কিছুই চলছে, কন্ট্রোভার্সিয়াল একটা স্টক। তো ফোকাসে রাখতে পারেন অন্তত এটা দেখার জন্য যে কতটা কী হচ্ছে, কীরকম কী মুভমেন্ট দিচ্ছে। এছাড়া আমাদের টাটা এলেক্সি আমরা দেখছি যে মার্সেন্ডিজ বেনজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়ার সাথে কোলাবোরেশন করছে ভেহিকেল ইঞ্জিনিয়ারিং আর সফটওয়্যার ডিফাইন ভেহিকেল ডেভেলপমেন্টের জন্য। টাটা এলেক্সিকে পরবর্তীকালে ফোকাসে অবশ্যই থাকবে স্টকটা। এছাড়া এই রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের আজকে নিউজ। তো দেখা যাক আজকে এরকম মুভমেন্ট থাকে এক্সপেক্টেড। তো গিফট নিফটি যেটা সিগন্যাল দিচ্ছে ওপরে কিছুটা মুভমেন্ট দেবে, দেখা যাক। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। তো আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।